আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 30শে জুন রবিবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বর্ষার কারণে যেসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আলিপুর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস চলে আসছে সেটাও জানিয়ে দেব। এবং ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর ও সিলেট বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণ হতে দেখা গিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপর রয়েছে কুতুবদিয়া, ছাকরিয়া, এখানে রয়েছে সাতকানিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। সেই সাথে সন্দ্বীপ, তারপরে হাতিয়া, তারপর লালমোহন, তারপর রয়েছে চরফেশন, এখানে রয়েছে খেপুপাড়া, তারপর রয়েছে মীর হাজিগঞ্জ, আর এদিকে রয়েছে শ্যামনগর, মংলা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। এছাড়া উত্তরবঙ্গের রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, এখানে রয়েছে কুড়িগ্রাম, পীরগঞ্জ, তারপর হচ্ছে বিরামপুর, তারপর চিলমারি, তারপর রয়েছে শিবগঞ্জ। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া, তারপর রয়েছে আদামদিঘি, আক্কেলপুর, এখানে রয়েছে শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তারপর হচ্ছে পুঠিয়া, তারপর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। এই অঞ্চলগুলোতে এখন আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মাঝারি ধরনের ভারী বর্ষণ চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর হচ্ছে সাতক, জয়ন্তাপুর, জগন্নাথপুর, এখানে রয়েছে বালাগঞ্জ, তারপর হচ্ছে কৃষ্ণনগর, কটিয়াদি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা, তারপর হচ্ছে শিবগঞ্জ, মুকসাদপুর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা বৃষ্টিপাত চলছে, যেটা বর্ষাকালের মতো চলছে। আর এদিকে রয়েছে ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপরে কুমিল্লা, এরপর রয়েছে ফেনী, নোয়াখালী, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এছাড়া আজ দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, তারপর রয়েছে গোপীনাথপুর, তারপর টঙ্গিপাড়া, নড়াইল, মাগুরা, তারপর হচ্ছে দোহার, মানিকগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ঢেমরাই, নরসিংদী, কাপাসিয়া, তারপর গাজীপুর, বাণীস্থলী, তারপর রয়েছে টাঙ্গাইল, নাগপুর, এখানে রয়েছে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, কালীহাটি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের উপকূল অর্থাৎ এখানে রয়েছে লালমোহন, চরফেশন, হাতিয়া, তারপর সন্দ্বীপ, হাটহাজারী, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এখানে রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, ছাকরিয়া, মহেশখালী, তারপর টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটা বর্ষাকালের মতো চলতে পারে। আর এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, তার বানকুড়া, তার পুরুলিয়া, তারপর দুর্গাপুর, সিউড়ি, তারপর উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে, অর্থাৎ এখনও চলছে, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের মালদহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি থাকতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে, অর্থাৎ বর্তমানে চলছে, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে রয়েছে ভারতের গোয়ালপাড়া, গৌহাটি, তারপর রয়েছে শিলং, তারপর রয়েছে আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিই কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট, এছাড়া চট্টগ্রাম, তারপর বরিশাল এই বিভাগগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে। আর ভারতের ত্রিপুরা রাজ্যেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে কলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুড়িয়া, তারপর রয়েছে পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, তারপর নাইলিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। তো এই ছিল স্যাটেলাইট ইমেজে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানানোর পূর্বাভাসটি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে বৃষ্টি ও বজ্র বৃষ্টি অ্যানিমেশনে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে আরামবাগ, দুর্গাপুর, এখানে রয়েছে বানকুড়িয়া, তারপর রয়েছে সিউড়ি, তারপর রয়েছে নালিহাতি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে খুলনা, তারপর রয়েছে লোহাগাড়া, যশোর, তারপর রয়েছে শাইলকুপা, তারপর মেহেরপুর, এখানে হচ্ছে পাবনা, কুষ্টিয়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে এখানে পিরোজপুর, তারপর রয়েছে টঙ্গিপাড়া, এখানে রয়েছে গরুনাদি, তারপর রয়েছে মাদারীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। এছাড়া ঢাকা বিভাগে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে নাগপুর, এখানে রয়েছে বেড়া, তারপর হচ্ছে পাবনা, তারপর সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে গাজীপুর, তারপর কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এখানে রয়েছে সাতকানিয়া, তারপর হচ্ছে খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকতে পারে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা, তারপর নোয়াখালী, তারপর রয়েছে রায়পুর, লাকসাম, এখানে রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে রয়েছে ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, আর এদিকে রয়েছে সিলেট, তারপর জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এরপর আমরা চলে আসবো বিকেলের আপডেটে। আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন রয়েছে রংপুর, সৈয়দপুর, তারপর রয়েছে দিনাজপুর, পীরগঞ্জ, এখানে রয়েছে গাইবন্ধা, আর এখানে রয়েছে চিলমারি, তারপর রয়েছে চর রাজিতপুর, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, এখানে রয়েছে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেলের দিকে। এছাড়া রয়েছে এখানে পাবনা, তারপর রয়েছে শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আজ সারাদিনই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল
এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সাথে দুই এক জায়গায় দফা দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণ থাকতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের সব কয়টি জেলারই কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আজ সারাদিনেই। এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা থাকতে পারে অধিকাংশ সময়। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, সিংড়া, বগুড়া, তারপর রয়েছে আদামদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর হচ্ছে পাবনা, তারপর রয়েছে সিরাজগঞ্জ, এখানে রয়েছে জামালপুর, শেরপুর, তারপর রয়েছে চিলমারি, পীরগঞ্জ, বেরামপুর, তারপর রয়েছে গাইবান্ধা, এখানে রয়েছে ময়মনসিংহ, ফুলপুর, তারপর রয়েছে নেত্রকোনা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত থাকতে পারে আজ সারাদিনেই। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, সাকরিয়া, তারপর রয়েছে এখানে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংধনু, তারপর রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফেনী, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের। সেই সাথে কলকাতা সহ তার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুর, বর্ধমান, কাটুয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, নাইলিহাটি, তারপর হচ্ছে কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা 1 জুলাই চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর হচ্ছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে সকাল থেকেই। সেই সাথে খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে, তবে বৃষ্টিপাত থাকতে পারে 1 জুলাই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাত বজ্র বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে 1 জুলাই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখে ঢাকা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। সবচেয়ে বেশি থাকতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে 2 তারিখে। এরপর আমরা 3 তারিখে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে, খুলনা এবং কলকাতা সংলগ্ন যে বর্ডার রয়েছে সেই বর্ডার সংলগ্ন এলাকায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে 3 তারিখ নাগাদ। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সেই সময় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে 3 তারিখে। এরপর আমরা চলে আসলাম 4 তারিখে। 4 তারিখে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 তারিখ। এরপর 5 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে, সেই সাথে 6 তারিখ থেকেও কমে আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 6 তারিখ থেকে ধীরে ধীরে দেশের তাপমাত্রা বাড়তে পারে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম যেটা রয়েছে সেটা আরও বৃদ্ধি পেতে পারে। আর এই সময় বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে যেটা পরবর্তী সময় নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে আগামী জুলাই মাসের মধ্যভাগে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গ চলতে পারে এবং উত্তর থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জুলাই মাসের মধ্যভাগে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।